লোককথা অনুযায়ী মা লক্ষ্মীকে সঙ্গে না নিয়ে ও না জানিয়েই জগন্নাথ মাসির বাড়ি গিয়েছিলেন, তাই অভিমান করেছিলেন মা লক্ষ্মী। সেই অভিমান ভাঙাতেই জগন্নাথ নিবেদন করেন রসগোল্লা, আর সেই মিলন উৎসবের নাম নীলাদ্রি বিজয়া। আজ আমরা এসেছি রথতলার জগন্নাথ মন্দিরে নীলাদ্রি বিজয়ার সেই অপূর্ব মুহূর্তের সাক্ষী হতে। রথযাত্রার পর জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরে আসেন তার শ্রীমন্দিরে। কিন্তু বাড়ি ফিরলেই তো সবকিছু আর সহজ হয় না। এতদিন বাড়িয়ে কাটিয়ে আসায় মা লক্ষ্মী বেজায় অভিমান করে আছেন। তিনি মন্দিরের দরজা বন্ধ করে দেন, জগন্নাথের প্রবেশও আটকে যায়। তখন শুরু হয় এক অসাধারণ লীলা। জগন্নাথ বুঝতে পারেন অভিমান ভাঙানোর জন্য শক্তি নয়, দরকার ভালোবাসা। আর সেই ভালোবাসার উপহার হিসাবেই তিনি নিবেদন করেন রসগোল্লা। এই ছোট্ট মিষ্টি গলিয়ে দেয় লক্ষ্মীর অভিমান, দরজা খুলে যায় আর মিলন হয় লক্ষ্মী আর জগন্নাথের। এই পবিত্র মুহূর্তের নামই নীলাদ্রি বিজয়া। আজ রথতলার জগন্নাথ মন্দিরেও সেই ঐতিহ্যকে ঘিরে ছিল অসাধারণ পরিবেশ। ভক্তদের দীর্ঘ অপেক্ষা, জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত চারিদিক, পুজো, প্রসাদ আর সেই বহুল প্রতীক্ষিত রসগোল্লা নিবেদন, সব মিলিয়ে এক অপূর্ব আধ্যাত্মিক আবহ। আমি ক্যামেরাবন্দি করেছি শুধুমাত্র এই সুন্দর মুহূর্তগুলো। হয়তো ভিডিওতে শুধু দৃশ্যগুলো দেখাতে পারছি, কিন্তু এখানে দাঁড়িয়ে যে অনুভূতি পাওয়া গেছিল তা ভাষায় সত্যি প্রকাশ করা কঠিন। প্রতিটি মুখে ছিল আনন্দ, ভক্তি আর আবেগের ছোঁয়া। আজকের দিনে রসগোল্লা শুধু একটি মিষ্টি নয়, এটি ভালোবাসার প্রতীক, ক্ষমার প্রতীক, সম্পর্কে আরও নতুন করে জোড়া লাগানোর প্রতীক। হয়তো আমাদের জীবনে কখনো কখনো একটা ছোট্ট ভালোবাসার উপহারই ভেঙে দেয় বহুদিনের অভিমান। ভাবুন তো, সর্বশক্তিমান জগন্নাথও কিন্তু অভিমান ভাঙাতে শক্তি নয়, ভালোবাসার পথই বেছে নিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কখনো কখনো শুধু একটি ছোট্ট উদ্যোগই যথেষ্ট। নীলাদ্রি বিজয়ার এই লীলার মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক অসাধারণ শিক্ষা। রাগ হতে পারে, অভিমানও হতে পারে, কিন্তু ভালোবাসা, ক্ষমা আর একে অপরকে গুরুত্ব দেওয়ার মধ্যেই সম্পর্কের সত্যিকারের সৌন্দর্য লুকিয়ে থাকে। হয়তো সেই কারণেই আজও হাজার হাজার ভক্ত এই দিনের অপেক্ষায় থাকেন, কারণ এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসার জয়, ক্ষমার জয় আর পুনর্মিলনের এক চিরন্তন বার্তা। আজকের দিনে রসগোল্লা শুধু একটি মিষ্টি নয়, এটি ভালোবাসার প্রতীক, ক্ষমার প্রতীক আর সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর প্রতীক। আজ নীলাদ্রি বিজয়ার এই পবিত্র লগ্নে সর্বশক্তিমান শ্রী জগন্নাথের চরণে আমাদের একটাই প্রার্থনা, পৃথিবীর প্রতিটি ভালোবাসা যেন পূর্ণতা পায়, প্রতিটি অভিমান যেন গলে যায় এক ফোঁটা আন্তরিকতায়, প্রতিটি সম্পর্ক যেন রসগোল্লার মতোই মিষ্টি, নির্মল আর অনন্ত আনন্দে ভরে ওঠে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর সকলের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে আরও মানুষ জানতে পারেন এই নীলাদ্রি বিজয়ার এই অসাধারণ ইতিহাস। জয় জগন্নাথ।